আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আপনাদের বইনও ভালো আছে। আমি আজকে আপনাদের মধ্যে আবার নিয়ে পড়ছি লতার তরকারি, মানে লতির তরকারি। এখন আপনাদের মনে সূত্র একটা প্রশ্ন জাগতেই পারে, আফা আপনারা কি খালি লতিই খান? না আফা, আমরা খালি লতিই খাই না, আমরা আরও কিছু খাই, কিন্তু লতির সিজনে তো একটু লতি বেশিই খাওয়া হয়। আর যদি লতিটারে আমরা একটু ভালোবাসা থাই তাহলে তো আর একটু বেশিই খাওয়া হয়। যাই হোক, আমার প্রিয় খাবারের মধ্যে কিন্তু লতির তরকারিটাও পড়ে, তো সেই হিসাবে লতির তরকারিটা একটু বেশিই রান্না হয়। এখন এত ফেসাল পেরে কি লাভ, আমরা এখন রান্না বান্না শুরু করে দিই। এই যে সুন্দর করে একটা কড়াই নিয়ে নেবেন, আর কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল নিয়ে নেবেন। আর যদি আমার মতো কড়াইয়ের তলা যদি সমান হয়ে থাকে তাহলে ক্যাট করে আবার তেলের পরিমাণটাও যাই নিয়ে নেবেন। তারপরে সুন্দর করে একটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজার জন্য নাড়াচাড়া দিয়ে ভাজতে শুরু করে দেবেন। আর যেহেতু আমার এই চুলার মধ্যে বেশি ভাজতে গেলে পুইরা যায়, তাই অর্ধেক ভাজা হইলে পরে আপনারা সুন্দর করে একটু রসুন বাটা দিয়ে দিবেন, হলুদের গুঁড়া দিয়ে দিবেন, মরিচের গুঁড়া দিয়ে দিবেন, আর সামান্য পরিমাণে আমি মরিচ বাটা দিয়ে দিছি, আর লবণ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সেই মশলাগুলো সুন্দর করে মিশাইতে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো মিশবো ততক্ষণ পর্যন্ত লাড়াচাড়া দিতে থাকবেন। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন, আর পানি দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিবেন সুন্দর করে সেই চিংড়ি মাছগুলো, যেই চিংড়ি মাছগুলো দিয়ে আপনি আজকে তরকারিটা রানবেন। এক কামে দুই কাম হয়ে যাবে, আপনার মাছও কষানো হয়ে যাবে, আপনার মশলাও কষানো হয়ে যাব। এরপর মাছ আর মশলা কষানো হয়ে গেলে আপনার আগে থেকে কাইটটা রাখা লতিগুলো দিয়ে দিবেন, আর সুন্দর করে একটা টমেটো দিয়ে দিবেন। আর আমার লতিগুলো দেখেন আপনারা আফসোস করেন না, আমি আগের দিন রাইতে কাইটটা রাখছিলাম, এই জন্য কালা কালা হয়েছে। এরপর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন সেই মশলাগুলোর সাথে। এরপরে লতিগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন। তারপরে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবেন। এরপরে 5-7 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখবেন আপনার তরকারিটা কষানো হয়ে গেছে। যেহেতু আমরা বাঙালি, তারপরও আবার সুন্দর করে লাড়াচাড়া দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিজের মনের আত্মার তৃপ্তি না মিটে। এরপরে আত্মার তৃপ্তি মিটলে, মানে আমার মতো যারা আছে যাদের আত্মার তৃপ্তি মিটার পরে দিয়ে দিবেন সুন্দর করে পানি। তারপরে যদি আবার আত্মার তৃপ্তি না মিটে, তারপরে আবার নাড়াচাড়া দিয়ে দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ডাইকা দিবেন আপনার 15 মিনিটের মতো। এরপরে 15 মিনিট পরে ঢাকনাটা খুললে দেখবেন আপনার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। তো আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। লতির তরকারি কিন্তু বেশি নাড়াচাড়া দিতে হয় না, কিন্তু ভাই আমার স্বভাবের দোষ আছে। আমার যতক্ষণ পর্যন্ত খুরসুনাতে থাকবো ততক্ষণ পর্যন্ত তরকারি নাড়তেই থাকুন। এরপরে সুন্দর করে ঢাকনা দিয়ে আপনার চুলাটা বন্ধ করে দিবেন, আপনার তরকারি রান্না শেষ। এই যে তারপরে সুন্দর করে একটা বাটির মধ্যে, মানে বাটি, পিরিচ, পেলা, যার বাড়ির যেটা আছে, কড়াই, থালি, হান্ডি, পাতিল, এর মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে নেবেন। আর ডেকোরেশন করে আমার মতো দেখায় ভিডিও করবেন। আমি হইলাম গে এইরকম পাবলিক, রান্দি মইলাম গে ইত্তুজলা, আপনার দেহা মইল গে তাড়ি। যাই হোক, এত বেসাল বাত। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ভাই আমার করার কিচ্ছু নাই, সেগুলো আপনাদের মনের মর্জি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য আল্লাহ দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে দিব, আমি ফ্রি কারোরটা নেই না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।